তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে, আমি পলি লাইফস্টাইল ফ্যামিলি থেকে। যাই হোক, আজকের থেকে ভিডিওটা স্টার্ট করলাম। নিজের কর্ম, নিজের কাজ সমস্ত প্রয়োজন শুরু করবো। তাই যাই হোক বন্ধুরা, আজকের থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। তো বন্ধুরা, ঘরের কাজ অনেকটাই সেরে নিয়েছি। আর এই যে ছেলে বসেছে ড্রয়িং করতে। এই যে কি বলছো? কেন, বড় কালারে? না, আমি তো কোনো দেখিনি। আকাশি কালার রং তাহলে তুই রেখে দিয়ে এসছিস ক্লাসে গিয়ে? তাহলে আচ্ছা, ওখান থেকে যেটুখানি করার কর, তারপর আবার ছোট থেকে নালাটা কিনে দেবো। কেন ওখানে এতগুলো রং। এই যে পেঙ্গুইন, এই যে ওটা নিজে নিজে এঁকেছে আর ওটা স্যার এঁকে দিয়েছে। জন্য ড্রয়িং যেটুকুনি বাকি ছিল, যেহেতু বাড়িতে ছিল না, ড্রয়িং করতে পারিনি, আজকে সকাল সকাল বসিয়ে দিয়েছি ড্রয়িং করতে। বন্ধুরা, এই দেখো ছাদে কতটা পাতা জড়ো করেছি। এই দেখো, ছাদটার অবস্থা খুব খারাপ ছিল, জানো না তো, পাতা দিয়ে। এই দেখো, এখানটাও পুরো পরিষ্কার করে নিলাম। পাতা যেটুখানি পারলাম সেটুখানি পরিষ্কার করেছি, মোটামুটি ভালোই পরিষ্কার করেছি। আর এই দেখো না, পাতা পড়ে সেই ধুলোবালি, জল দিয়ে না ধুলে এগুলো আর যাবে না। এই গাছগুলোর জন্য সত্যি ছাদটাকে প্রতিদিন, এখন হাত দেবো তো বিকালবেলা দেখবে আবার এসে আবার ছাদ পুরো জড়ো হয়ে গেছে পাতাতে। তো সকালবেলায় খাবার বলতে চা আর বিস্কুট তো খেয়ে নিলাম, অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে একটুখানি গিয়ে ছাদটা একটু ঝাড় দিলাম। ছাদটা অবস্থা খুব খারাপ, মাঝে মাঝে গিয়ে ঝাড় দিতে হয়। ছাদটাকে পরিষ্কার করে আসলাম। তারপরে এখন সকালের খাবার করছি। সকালে কালকে ভাত রয়েছে আর পেঁয়াজ কলি আর আলু ভাজা করছি, আর একটুখানি কাঁচা পেঁয়াজ রোয়া করছে। কাঁচা পেঁয়াজ একটুখানি চানাচুর দিয়ে মাখবে, মেখে খাবে। তাই যাই হোক বন্ধুরা, দেখতে থাকো, আর আশা করি তোমাদের আজকে আমার ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, ছাদে চলে এসেছি, একটু কাছাকাছি করলাম। কাঁচা কমপ্লিট, কাঁচার পরে মেলা ধোলা কমপ্লিট। শীতের রোদ্রু না, একটু ভালোভাবে যদি না চিপড়াই না, জলগুলো না বার করি, শুকাতে অনেক সময় লাগে। আর আমাদের এই গাছের জন্য তো ছাদে সেরকম একটা রোদ্রু পড়েই না, যা পড়ে ওই সাইডে রোদ্রুটা পড়ে, কিন্তু এই সাইডে কোনো রোদ্রুই পড়ে না, রোদ পড়ে না। যাই হোক, ভালো করে জল পুরো ঝরিয়ে ঝরিয়ে তারপর মেললাম, যে 1 সেকেন্ডও লাগবে না এবার শুকাতে। দেখো পুরো ছাদ। আর যেহেতু বাপের বাড়ি থেকে এসে জামা কাপড় তো কিছু ছিল, সেগুলো একটুখানি কেচে দিলাম। আজকে রোদটা একটু ভালো উঠেছে, তাই জন্য এই জামাটা পরে গেছিলাম। এই জামাটা এত আমার খুব প্রিয় একটা জামা, এত সুন্দর একটা ঘের না, খুব সুন্দর ঘেরটা। এই যে দেখো, সমস্ত কিছু কেচে ছাদে পুরো ভরপ্যাকটা মেলে দিয়েছি। আর যেহেতু বাড়িতে দুদিন না থাকলে জানো তো, ঘর বাড়ি পুরো এলোমেলো হয়ে থাকে, তো যেটুকু আস্তে 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 এগুলো গামছাটাও মেলে দিই। দুদিন বাড়িতে না থাকলে না, ঘর পুরো এলোমেলো হয়ে থাকে। যাই হোক, আগে চলো এবার ঘর বাড়িটা পরিষ্কার করে আগে স্নান পুজোটা কমপ্লিট করে নিই, তারপর রান্না হবে। রান্নাটা পরেই করবো, এই স্নানটা কমপ্লিট করি। তো চলো বন্ধুরা। তো এখানে মশলার জন্য আদা আর লঙ্কা রেডি করে রাখলাম। আর এখানে 2টো মশলা হবে, আর এখানে হবে উচ্ছে সিদ্ধ, আর ওই টমেটো হবে মাছের যাবে, আর কফিতে যাবে, বুঝেছো। আর এটা রান্না করার আগে আমি গুছিয়ে রেখে যাচ্ছি, স্নান টান করে এসে একবারে পুজো কমপ্লিট করে এসে আমি রান্না বসাবো। তার আগে জোগাড় টোগাড় করে রাখলে আমার সুবিধা হবে। আর এখানে 2 দিন ধরে ধনেপাতা ফ্রিজে ঘুমাচ্ছে, তার জন্য আমি ভাবলাম জালে এতগুলো ধনেপাতা শুকিয়ে যাচ্ছে, তাহলে বাটা করে ফেলাই। আর এখানে সিম দিয়ে রেখেছি ডালের মধ্যে, এটা একটু সিদ্ধ করলেই হয়ে যাবে। ডালটা সিদ্ধ হয়ে গেছে। রান্নার সমস্ত কিছু রেডি করে রেখে গেলাম।
এখন স্নান পুজোটা সেরে তারপর ততক্ষণে বাবা চলে আসবে, তারপরে রান্না করতে বসবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আমার স্নান করে আমি পুজো দিয়ে এসেছি। পুজো দিয়ে মাথাটা আমি আসতে পারিনি, সঙ্গে সঙ্গে আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে রান্না কমপ্লিট করে নিয়েছি। চলো রান্নাটাকে তোমাদের সাথে শেয়ার করি, তারপর খাওয়ার আগে মাথাটা আসিয়ে তারপর খাবো, যেহেতু বাবা সবাই চলে এসছে। চলো রান্নাটা শেয়ার করে নিই। তো এই দেখো ডাল, এখানে মুসুরির ডাল আমি কী দিয়ে সিম দিয়ে রান্না করছি সেটা তোমার দেখালাম। আর এটা হচ্ছে কপির তরকারি। আর এই দেখো ধনেপাতা বাটা, এখানে তেল আর নুন একটু দিয়ে নিলাম এখানে মেখে। তারপর আর এই দেখো মাছের ঝোল ধোয়া হচ্ছে, এইমাত্র নামালাম। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে ছাদে চলে আসলাম। জামা কাপড়গুলো তুলে নিই। আর জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, শুধু শীতের জিনিসগুলো যেগুলো মেনেছিলাম সেগুলো একটু হাতাটা একটু ভেজা ভেজা আছে, আর নাহলে সব শুকিয়ে গেছে। 1-1.5 ঘন্টার মধ্যে সব শুকিয়ে কমপ্লিট। তাই এবার জামা কাপড়গুলো তুলে নিই, তুলে এখন একটু শোবো। শোয়ার পরে ছেলের আবার ড্রয়িং ক্লাস আছে, ওকে আবার ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হবে। এই হবে যুদ্ধ চালু। তো বন্ধুরা দেখেন নাটকের ঘুম ঘুমাচ্ছে, দেখো বুঝছো, কখন থেকে বলছে ঘুমাও, ঘুমাচ্ছে আর না। এখন ঘুমাবে না, এই দুপুরবেলাও এত দেরি করে ঘুমায় আর রাতের বেলাও অনেক দেরি করে ঘুমায়। ঘুম যে কোথায় গেল ওর। তো বন্ধুরা বিকেলবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরের কাজ কিছু ছিল বাকি, সেগুলো কমপ্লিট করে ছেলেকে গিয়ে আবার আঁকা ক্লাসে দিয়ে আসলাম। ওখান থেকে দিয়ে এসে অনেক জামা কাপড় কেচেছি, সেগুলো ভাঁজ করতে হবে। আর এটা সিঁড়ির উপরে আমার আলনা, তো সেখানে আমি জামা কাপড় নিয়ে আসলাম, এখানেই ভাঁজ করব। অনেক জামা কাপড় জমে গেছে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে প্লিজ আগামী দিনগুলো তোমাদের সাপোর্ট নিয়ে আমি এগোতে চাই। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই। টাটা, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।